খেয়াল করবেন, আমরা গতদিন পর্যন্ত যে অঙ্ক করছিলাম সেটা ছিল প্রত্যেকটি এক চলকের। দেখেন, আমরা দুই চলক এবং তিন চলক আজকে দেখছি। দুইটা সূত্র লেখা আছে, আমরা সূত্র দেখব। উপরেরটা একটু ফন্ট এ সমস্যা আছে, যার কারণে আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন না। ওটা অন্তরীকরণের গুণফলের সূত্র হবে লেখা। আচ্ছা, দেখবেন দুই চলক এবং তিন চলক, আমরা দুইটা সূত্র যদি দেখতে চাই, প্রথমে লেখা আছে দুই চলকের ক্ষেত্রে। দুই চলকটা কেমন দেখেন, ডি বাই ডিএক্স ইউ ভি, অর্থাৎ ইউ কে বোঝাচ্ছে প্রথম চলক আর ভি কে বোঝাচ্ছে দ্বিতীয় চলক। যদি এরকম কিছু থাকে, দুইটা অংশ একসাথে গুণ সম্পর্কে থাকে, তাহলে দেখেন প্রথমে কি হচ্ছে, ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ। অর্থাৎ যা আপনার কাছে থাকবে, প্রথম অংশটা ডি বাই ডিএক্স, দ্বিতীয় অংশটা, পরের অংশে যোগ সম্পর্কে দ্বিতীয় অংশটা ডি বাই ডিএক্স প্রথম অংশটা। তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো, দুইটা অংশ যদি কখনো গুণ সম্পর্কে থাকে তাকে বলা হচ্ছে দুই চলক, এবং তিনটা অংশ যদি থাকতো কখনো তাহলে তাকে বলা হতো তিন চলক। সেটারও একটা সূত্র আছে এর নিচে। তাহলে দেখেন, দুই চলকের ক্ষেত্রে আমরা কি দেখছি, প্রথম অংশটাকে আমরা ইউ ইউ বলছি, পরের অংশটাকে আমরা ভি বলছি। তাহলে ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স ইউ। আচ্ছা, পরে দেখেন আরেকটা সূত্র আছে তিন চলকের ক্ষেত্রে। সে সূত্রটা দেখেন কি হচ্ছে, ইউ ভি আর জেড দেয়া হচ্ছে। আচ্ছা, আমরা দেখেন তো, এ বি সি, আমাদের কাছে যদি তিনটা চলক থাকতো, এই এ বি সি কে আমরা কিন্তু এ বি, বিসি, এসি এভাবে লিখতে শিখছি। তাই দেখেন তো, প্রথম অংশে আমাদের যে ডি বাই ডিএক্স ইউ ভি জেড ছিল, দেখেন তো সেই ইউ ভি জেড কে আমরা কিভাবে লিখছি যদি একটু ভালোভাবে বুঝতে চাই। ইউ ভি জেড ছিল প্রথমটা, দেখেন দ্বিতীয় অংশে ইউ, তারপর একটা ভি, তারপর একটা জেড। আচ্ছা, এখানে আছে কি ভিজেড, অর্থাৎ এখানে যে আছে সেটা বাদ দিয়ে এটা আছে, প্লাস এখানে ভি আছে, তাহলে ইউজেড, এখানে জেড আছে, তাহলে এখানে ইউভি। দেখেন, সহজ শর্তে বুঝতে গেলে ডি বাই ডিএক্স ইউ, ডি বাই ডিএক্স ভি, ডি বাই ডিএক্স জেড। আর সামনের অংশে আসবে যে অংশটা আপনি এখানে লিখছেন সেটা বাদ দিয়ে আর দুইটা অংশ। তাহলে প্রথমে ইউ লিখছিলেন, তাই এখানে কি লিখছি আমরা, ভিজেড। দ্বিতীয় অংশে ভি লিখছিলাম, তাই লিখছি ইউজেড। তৃতীয় অংশে জেড লিখছিলাম, তাই লিখছি ইউভি। ইউভি। দেখেন, এই মুখস্থ করার কিছু নেই, আপনি বোঝেন, বুঝে তারপরে আপনি সেটাকে অঙ্ক করার চেষ্টা করেন, অর্থাৎ ইমপ্লিমেন্ট করেন। এখানে কিচ্ছু মুখস্থর দরকার নেই, আপনি বুঝে রাখেন। দেখেন এই জায়গায়ও কি ছিল, ইউভি। তা আমি প্রথমে যখন ভি নিছিলাম সামনে আসছে ইউ, আর যখন ইউ নিছিলাম তখন সামনে আসছে ভি। এই সূত্র নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে দেখি। পরবর্তী যে অংশটা আছে দেখেন, আমরা তাহলে একটু অঙ্কের দিকে যাই, দেখি অঙ্ক কিভাবে আছে আমাদের। দেখেন, সূত্রটা আবার লিখে দেয়া আছে উপরে, আমাদের যে দুই চলকের সূত্র। দেখেন একটা অঙ্ক দেয়া আছে এক্সাম্পল হিসেবে, সেখানে কি বলছে, ওয়াই সমান 3x² প্লাস 5। এটা একটা অংশ, তার সাথে গুণ সম্পর্কে আছে 5x⁴ মাইনাস 5x। তাহলে দেখেন, আপনার কাছে যে সূত্রটা ছিল উপরের অংশে লেখা আছে, দেখেন ডি বাই ডিএক্স ইউ ভি সমান ইউ ডি বাই ডিএক্স ভি প্লাস ভি ডি বাই ডিএক্স এক্স। তাহলে আপনি এই অংশটাকে মনে করেন আপনার কাছে ইউ, আর এই অংশটা মনে করেন আপনার কাছে কি আছে, ভি আছে। তাহলে দেখেন তো, আপনার ওই সূত্র অনুযায়ী অঙ্ক আসে কিনা এখানে।
দেখেন লেখা হয়েছে ধরি, অর্থাৎ এখানে ধরি দিয়ে লিখতে হয়। আমি বারবার বলছি আপনারা এভাবে না লিখে ধরি দিয়ে লিখবেন। ধরি ডি বাই ডিএক্স ওয়াই সমান ডি বাই ডিএক্স, যে দুইটা অংশ ছিল আমার কাছে, 3x² + 5 ইন্টু 5x⁻³ - 5x, সেটা লিখছি। পরবর্তী অংশে দেখেন কি হচ্ছে। তাহলে ডি বাই ডিএক্স, এখানে কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই ডি বাই ডিএক্স ইউভি। তাহলে এটা হচ্ছে ইউ, আর পরের অংশটা কি আছে? পরের অংশটা ভিতে আছে। তাহলে একে আমরা ক্যালকুলেশন করব, এই যে সূত্রটা। তাহলে পরবর্তী অংশে দেখেন কিভাবে আসছে। দেখেন ডিওয়াই বাই ডিএক্স 3x² + 5, তাহলে আমরা ইউ কে নিছিলাম সামনে, ডি বাই ডিএক্স, তাহলে ভি লিখবো পরে 5x⁻³ - 5x। পরের অংশে দেখেন কি হচ্ছে, 5x⁻³ - 5x ডি বাই ডিএক্স 3x² + 5। বলেন এই লাইনটা নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? কি হলো ভাইয়া এখানে? এত সময় কি বুঝলেন ভাই? দেখেন আমি তো এইটাই বুঝালাম এত সময়। এই যে অংশটা দেখেন, এটাকে আমি বুঝাচ্ছিলাম ইউ, এটা ভি। আমার এই যে সূত্রে দেখেন ইউ ভি একসাথে গুণ সম্পর্কে আছে। আর ইউভির সূত্র কি হুম। শিখাইছি? সামনে ইউ আসবে, ডি বাই ডিএক্স, পরবর্তীতে ভি হবে। দেখেন তো তাই হয়েছে। এটা হচ্ছে ইউ, ডি বাই ডিএক্স, পরে ভি। ঠিক আছে। ও, ও, এত তারপরে সময় ওই পরে। ভিটা সামনে আইছে ডি হ্যাঁ, বাই ডি এক্স ইউ। তারপরে ভি সামনে আসছে, ডি বাই ডিএক্স, পরে ইউ চলে গেছে। ঠিক আছে। ও হ্যাঁ, আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন শুয়ে করবেন? ফুটি দেখলাম তো এই জন্য। শুয়ে- হ্যাঁ। শুয়ে- বলে না, শুয়ে পড়ে পড়াশোনা করে লেখাপড়া শুয়ে যায়, তা আপনার সেই অবস্থা হয়েছে, বুঝছেন? বসে দেখেন। আচ্ছা, আমরা এই যে অংশটা করছিলাম, এর পরবর্তীতে যাই। তাহলে এবার আমরা অঙ্ক ক্যালকুলেশন করব। দেখেন, কিন্তু ক্যালকুলেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই ডি বাই ডিএক্স এর এটা আগের অংশ, এটাও ডি বাই ডিএক্স এর আগের অংশ। তাহলে ডি বাই ডিএক্স এর আগের অংশ কি কোথাও কোনো ক্যালকুলেশন হয়? ক্যালকুলেশন হবে না। ডি বাই ডিএক্স এর পরে যেটা আছে সেটা ক্যালকুলেশন হবে। তাহলে এই অংশটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে সূত্র অনুযায়ী, এই অংশটা। এই জিনিসটা আগে আপনাকে বুঝে নিতে হবে আপনি কোনটাকে ক্যালকুলেশন করবেন। তাহলে ক্যালকুলেশন করবেন ডি বাই ডিএক্স এর পরের অংশটা। ডি বাই ডিএক্স এর আগের কোনো অংশ আপনার ক্যালকুলেশন হবে না। ঠিক আছে। তাহলে পরবর্তীতে যাই। দেখেন পরবর্তী অংশ কিভাবে আছে। দেখেন এখানে আসছে, আমরা একটা একটা করে বুঝি। দেখেন এই যে অংশটা আমার কাছে ছিল, এটা কিন্তু আমাদের কাছে প্রথম অংশটা ঠিক যেভাবে আছে সেভাবে কিন্তু বসে গেছে। কারণ কি? প্রথম অংশটায় আমার কোনো পরিবর্তন হবে না, ডি বাই ডিএক্স আছে পরের অংশের সাথে। তাহলে এটা আমার সূত্র। তাহলে এখানে কি হচ্ছে দেখেন তো, ডি বাই ডিএক্স 5x⁻³ মাইনাস ডি বাই ডিএক্স 5x। কিন্তু সেই অংশটাকে আমরা একাধিক লাইন না করে সরাসরি 15x² আসছে। আচ্ছা, কিভাবে আসছে? তাহলে ডি বাই ডিএক্স, এখানে কি হতো, ডি বাই ডিএক্স 5x⁻³ সূত্র কি? x⁻n এর সূত্র পাওয়ারের কি? সাথে সংখ্যার গুণ, 3 × হ্যাঁ, 15। থ্রিটা সামনে আসবে, তাহলে 3×5 = 15। আর 3 থেকে 1 বাদ যাবে, পাওয়ার থেকে 1 বাদ, কারণ সূত্র কি? ডি বাই ডিএক্স এক্স এর n এর সূত্র হচ্ছে n সামনে আর x এর পাওয়ার n-1। তাই দেখেন 5 সামনে, 3×5 = 15, আর x⁻³ 3 - 1, তাহলে 2। কোনো প্রশ্ন আছে এখানে? ঠিক পরবর্তী ভাইয়া অংশে পাওয়ার যা থাকবে তার থেকে এক মাইনাস হবে, এক তাই? মাইনাস, হ্যাঁ, সূত্র অনুযায়ী এক মাইনাস, প্রথম দিনের আচ্ছা, ঠিক সূত্র। আছে। আচ্ছা, হুম, হুম, পরবর্তীতে দেখেন এই ডি বাই ডিএক্স এর সাথে আবার এই 5x হুম, গুণ সম্পর্কে ছিল। তাহলে সেখানে কি হচ্ছে, হ্যাঁ, এই 5 তো আছেই, আর ডি বাই ডিএক্স এক্স, তার মান কত? 1। কেন 1 ওয়ান, হয়? কেন হয় 1 সূত্রের হয়? ওয়ান। হ্যাঁ, কারণ এই পাওয়ার কত? 1, তাহলে পাওয়ার সামনে আসে 5 একে 5, আর এক্স এর পাওয়ার হুম, আবার 1 - 1, তাহলে 0।
আর কোনো কিছুর পর 0 হলে তার মান 1, তাহলে 5 × 1, তাহলে 5। ঠিক আছে, তাহলে দেখেন হ্যাঁ এই যে দুইটা অংশ আমরা কমপ্লিট করলাম। ঠিক একইভাবে এর পরবর্তী অংশটা দেখেন, এই অংশটা যেটা ছিল এটা এটা আমার এখানে বসে গেছে, যেটা আছে সেটা। কিন্তু দ্বিতীয় অংশটা আমার আবার সূত্র অনুযায়ী ক্যালকুলেশন হবে। তাহলে কি আছে, d/dx 3x² + 5। তাহলে d/dx 3x² + 5 যদি হয়, একে আমরা সূত্রে এবার ক্যালকুলেশন করি। তাহলে x⁴n এর সূত্র, তাহলে x⁴n যদি হয়, এই 2 সামনে, 3 × 2 = 6, আর x এর পাওয়ার 2 - 1, তাহলে কত, 2 - 1 বলতে 1, তাহলে শুধুমাত্র 1 x, অর্থাৎ 6x। দেখেন এই 6x। পরবর্তীতে d/dx 5। আমরা জানি d/dx কোনো যদি সংখ্যা কোনো মানে একটা, 0। হ্যাঁ, নাম্বার হয় শুধুমাত্র, তাহলে তার মান 0, তাই এখানে 0 আসছে। দেখেন এভাবে যদি সূত্রগুলো আপনারা না মনে রাখতে পারেন, তাহলে এই অঙ্ক করে কোনো লাভ নেই। আর সূত্র মনে রাখতে গেলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, সূত্রগুলোকে দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। আচ্ছা, দেখেন আমরা পরবর্তী লাইনে যাচ্ছি। পরবর্তী লাইন কি আছে, এই অংশটা গুণ করা হয়েছে। আচ্ছা, গুণ সম্পর্কে কিন্তু ছিল আমাদের, আমরা দেখতেই পাচ্ছিলাম এই দুইটা অংশের গুণ আর এই দুইটা অংশের গুণ। আচ্ছা, তাহলে দেখেন তো গুণ করেন, এই অংশের সাথে এই অংশের গুণ, আবার এই অংশের সাথে এই অংশেরও গুণ। তাহলে দেখেন 3x², 15x², তাহলে 3 তিন 15 তিন 45 45, আর 2 আর 2 সরি 4। 3 15 45, আর x⁴2 আর x⁴2, তাহলে 2 2 আর 2 4, x to the প্রথম power অংশটা। 4। হ্যাঁ, এখানেও প্লাস। পরবর্তী অংশে দেখেন এই 5 দিয়ে, আচ্ছা এখানে এই 5 দিয়ে আবার একেবারে গুণ করে নিয়েছে এই অংশটাকে, তাহলে 5 15 75 x²। পরবর্তীতে আবার এই 3x² দিয়ে যে ক্যালকুলেশনটা 5 এর সাথে হবে, তাহলে 3x² - 5, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15 x²। আবার এই 3x² এর সাথে, সরি 5 এর সাথে 5, তাহলে 5 5 25 -25। আপনি যে কোনো ভাবে 3x² দিয়ে দুইটাকে একবার ক্যালকুলেশন করে নিতে পারতেন, তাহলে দেখেন প্রথমে এটা আসতো, দ্বিতীয়বার এটা আসতো, আর 5 দিয়ে পরে গুণ করলে এটা আসতো, এটা আসতো, সেই একই কথা, আপনি যেভাবেই করবেন না কেন। আচ্ছা, পরবর্তী অংশটা দেখেন তো, এখানে তো শূন্য, তাহলে এই অংশের কোনো ভ্যালু নাই, শুধুমাত্র 6x আছে। তাহলে প্লাস এই যে এইখান থেকে, তাহলে দেখেন বা এখানে তো প্লাস আছে, তো প্লাস এর মাইনাস এ মাইনাস, কোন জায়গাটা, ওই যে মাঝখানে এই দুইটা প্লাস। অংশের ভিতর। হ্যাঁ, হ্যাঁ দেখেন এই যে সেই প্লাস এই। আচ্ছা, এরপরে দেখেন কিভাবে মাইনাস হয়েছে, বুঝবেন আপনি। 6x এর সাথে 5x⁴ গুণ করেন, তাহলে 5 6 30 x⁴। আর এই যে মাইনাস আছে না, এই মাইনাস, এই মাইনাস এইখানে বসছে, প্লাসে মাইনাসে মাইনাস, 5x 6x, 5 6 30 x²। ঠিক আছে, বুঝলাম না ভাইয়া, ওই কোন জায়গা, ওইখানে তো প্লাস আছে, তো ওই প্লাসের সোজা যে মাইনাসটা বসালাম, ওই যে 25-এর আগে যে মাইনাস, ওই মাইনাস কোথায় পাইছি? এই মাইনাস। হ্যাঁ আচ্ছা, এই মাইনাস কার সাথে কার গুণ হয়েছে, -5 এর সাথে +5 গুণ হয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 5 25। আমিও তো সেটা বললাম যে প্লাসে মাইনাসে। আমি ভাবছি আপনি হ্যাঁ মনে হয় ঠিক আছে। পরের অংশটা বলছেন, এই জন্য আমি ওই কথাটা বলছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন? না। আচ্ছা, আরেকটা অঙ্ক করাবো, দেখেন। কারণ বিষয়টা এরকম, আমার শুধুমাত্র অঙ্ক করে দিয়ে যাওয়া মানে বিষয়টা এরকম না যে আমি অঙ্ক আপনাকে 5 7টা 10টা অঙ্ক আমি আমার মতো বলে চলে যাচ্ছি, আপনি কিছুই বুঝছেন না, বিষয়টা এরকম না। আপনি বোঝার চেষ্টা করেন, আমি 2টা অঙ্ক করে পরবর্তী ক্লাস আবার নিই, তাতেও আমি খুশি, আপনিও খুশি, কারণ আপনার উপকার হবে। আপনারা জানেন সেকেন্ড ইয়ারের ওই রেজাল্ট আগের দিছে, অঙ্কর তুলনায় এই অঙ্কটা একটু সহজ মনে হচ্ছে। আগের অঙ্কগুলো করে আসছেন, বুঝছেন, তাই এই অঙ্কটা সহজ মনে হচ্ছে, না হলে এটা কঠিন, বুঝছেন। তাই। আচ্ছা, কোনোটাই পরবর্তীতে যাই। সোজা না, সব কঠিন। কোনোটাই সোজা না, সব কঠিন, আপনি আবার মার্কেটিং এ পড়েন, আপনার এই অঙ্ক বেশি আসবে।
ঠিক বলেছে তো, আগের সূত্র এই অঙ্কের ভিতর ঢুকাচ্ছে না, তাইলে বোঝেন কত কঠিন অঙ্ক। তা আগের সূত্রই তো এই অঙ্কের মধ্যে নিয়ে আসবো। আমার তো উদ্দেশ্যই সেটা। আমি তো প্রথম দিন 16টা এই সূত্র শিখাইছি, সব সূত্রে সূত্রগুলো একসাথে নিয়ে আসবো তাই। না, ও আপনি যদি ওই আমাকে বলেন আব্বুর যেখানে সূত্র নিয়ে ক্যামেরা আসা যাবে মিক্সড না, হয়ে গেছে। তাহলে এখন কি করা যায় বলেন? আচ্ছা, আমি তো পরবর্তীতে ভাবছিলাম যাচ্ছি। যে আগের সূত্র না না, আগের সূত্রটা সূত্র তো শুরু হবে। আছেই, তার সাথে নতুন একটা। আগের গুলো আপনার ভিত্তি, মনে রাখবেন ওটা আপনার ভিত্তি, আর এইগুলো ওর ওর সাথে আপনি কলাম তৈরি করছেন, ধরে নেন বিল্ডিং এর কলাম তৈরি করছেন। আচ্ছা, পরবর্তীতে যাচ্ছি। আচ্ছা, এখানে একটু ক্যালকুলেশন করে দেওয়া আছে যোগ বিয়োগ করে। লাস্ট লাইনটা দেখেন। দেখেন এখানে x⁴ দুইটা ছিল, একটা 30 আর একটা 45, তাই যোগ করে তাদেরকে 75 x⁴ প্লাস x⁴ দুইটা ছিল, 75x² মাইনাস 15x², তাহলে 30x²। ও আচ্ছা, আরো একটা আছে 30x² আছে, এই যে 30x² আর একটা আছে, তাহলে যোগ বিয়োগ করলে থাকে 30x² মাইনাস 25। অর্থাৎ আপনি যত সময় পর্যন্ত ক্যালকুলেশন করতে পারবেন করে দিবেন। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাই তাহলে আমরা। এই তো আমি ক্লাস করতেছি, আসতেছি, দেখেন 15 মিনিট লাগবে। এই যে অংশটা এক্সাম্পল 2, অর্থাৎ 2 নম্বর যে অঙ্কটা আছে, এখানে দেখেন লগ এক্স আছে। এই লগ এক্স আমরা কিন্তু এখনো পর্যন্ত করি নাই, সম্ভবত সূত্রে ছিল, কিন্তু আমরা অঙ্কের মাধ্যমে প্রয়োগ হ্যাঁ। প্রয়োগ করিনি এখনো পর্যন্ত, তাই তো সম্ভবত। তাহলে দেখেন এখানে কিভাবে আসছে। ও, তার মানে এরপরে সাইন কস কোসেক এইসবের আছে, অঙ্ক আসবে। সবকিছু আছে, হ্যাঁ সবকিছু আছে, অপেক্ষা করতে হবে। দেখেন সূত্র যেহেতু আছে অঙ্ক আসবে। অঙ্ক আছে। দেখেন এই দুইটা সারা অংশের জীবন অঙ্কে 33 পেয়েই পাশ করলাম। কত ভাই? 33। 33। এবার কত পাবেন? আচ্ছা ভাই কোনো তুমি মতে একটু পাস করার ব্যবস্থা করে দিয়েন। আচ্ছা, ঠিক আছে। পরীক্ষার আগের দিন আমি একটু ওই কি বলে ঝাড়ফুঁক করে দিবানি আপনাদের, হ্যাঁ, অনলাইনে। পারেন না। মোবাইল দেখেন মাথার উপর ধরবানি। এই যে অংশটা ছিল, তাহলে এখানে আমাদের ইউ হচ্ছে x², আর লগ এক্স হচ্ছে আমাদের ভি। তাহলে ঠিক আমরা দেখেন আমাদের মানটা দেয়া ছিল অঙ্কে ওয়াই সমান x² ইন্টু লগ এক্স, তাহলে d/dx ওয়াই সমান d/dx x² ইন্টু লগ এক্স, অর্থাৎ দুইটা অংশ। এখানে আমাদের ইউ কে x² আর ভি কে লগ এক্স। আচ্ছা, পরের লাইন তাহলে কি হচ্ছে? পরের লাইন দেখেন, d/dx d/dx স্কয়ার ডিভাইড লগ x² এক্স। সামনে, d/dx লগ এক্স প্লাস লগ এক্স পরে ভি আগে, d/dx x²। পরে ইউ। দেখেন এটা নিয়ে, এটা লেখা নিয়ে কি আর কারোর কোনো প্রশ্ন আছে? না। না, আচ্ছা, তো যা ছিল তাই দেখে দেখে হ্যাঁ, বসলাম। যা ছিল তাই দেখে দেখে বসালাম, অর্থাৎ আমাদেরকে সূত্রটা মনে রাখতে পারলেই অঙ্ক কমপ্লিট। কারণ আমি বারবার বলছি এর সূত্র মুখস্থ করবেন, অঙ্ক কমপ্লিট। দেখেন তাহলে x² আমরা জানি যে d/dx এর আগের অংশ কোনো পরিবর্তন হবে না, সে সেভাবে বসে থাকবে। দেখেন তাহলে d/dx অর্থাৎ x² আমার এখানে ছিল, পরবর্তী অংশে দেখেন লগ এক্স আছে। আচ্ছা, লগ এক্স এর সূত্র কি? 1/x। d/dx লগ এক্স এর সূত্র হচ্ছে 1/x, ওয়ান দেখেন বাই। তাই এখানে 1/x লেখা আছে প্লাস। আচ্ছা, এখানে একটু প্রশ্ন হতে পারে, আমি d/dx টাকে তো ক্যালকুলেশন করছিলাম x² কে d/dx দিয়ে, কিন্তু লগ এক্স টাকে আমরা পরে লিখলাম কেন? এই প্রশ্নটা হতে পারে না আপনাদের? কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, লগের সাথে গুণ সম্পর্কে থাকে সব সময় প্রথম অংশে, লগের শেষে কখনোই গুণ সম্পর্কে থাকে না, এটা মাথায় রাখবেন। এই কারণে যদি কখনো লগ এক্স সামনে আসে d/dx এর, তাহলে ক্যালকুলেশন করে লগের অংশটা সবসময় পরে লিখবেন। কথাটা কি বুঝছেন? লগ না। এক্স বা লগের মান, অর্থাৎ লগ রিলেটেড কোনো মান যদি এরকম d/dx এর সামনের অংশে থাকে,
তাহলে হুম। ডি বাই ডিএক্স ক্যালকুলেশন করে সেই লগ ও, এক্সটাকে বা লগ রিলেটেড মানটাকে পরে লিখবেন, অর্থাৎ মানে ক্যালকুলেশনটা লগ আগে আগে লিখবেন। না ওঠে পরে বসাবো এইটুকু। হ্যাঁ, লগটাকে পরে বসাতে হবে সব সময়, কারণ লগের এই অংশে কখনোই গুণ সম্পর্কে থাকতে পারে না, লগের সামনের অংশে গুণ সম্পর্কে থাকতে পারে। এটা হচ্ছে একটা সত্য। তাহলে দেখেন, আপনি নর্মালি যদি ক্যালকুলেশন করতেন, তাহলে এক্স স্কোয়ারের ক্যালকুলেশন কি করতেন? 2 সামনে আসতো, এক্স পাওয়ার 2 - 1, অর্থাৎ 2 আর এক্স, অর্থাৎ 2x হতো। সেই 2xটাকে দেখেন আমি কোথায় লিখছি? সামনে লিখছি, পরে না লিখে, অর্থাৎ এখানে না লিখে সামনে লিখছি। বুঝছেন এই বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, দেখেন পরবর্তী অংশ কিভাবে আসছে তাহলে। দাদা ওই এক্স স্কোয়ার এটা আর একটু বলেন। এই যে ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা সূত্র কি শিখছি? পাওয়ার যেটা থাকবে সেটা সামনে আসবে, তাহলে 2 সামনে, এক্স টু দি পাওয়ার আর পাওয়ারের সাথে 2 - মাইনাস 1, ওয়ান। অর্থাৎ 2 থেকে, অর্থাৎ পাওয়ার থেকে একবার। তাই দেখেন, হ্যাঁ বুঝছি। বুঝছেন তাহলে? অর্থাৎ 2 হ্যাঁ থেকে হ্যাঁ বুঝছি। -1, তাহলে 1 আর 2 সামনে গেছে, তাই 2x। না, আচ্ছা, কি আছে? পরবর্তী অংশে দেখেন, বললাম না আমি অনলাইনে ক্লাস আমাদের করবো পরবর্তী যে অংশটা 9টা থেকে। আছে dy বাই dx সমান x প্লাস 2x log x। আচ্ছা, এই x হলো কেন প্রথম অংশে? কাটাকাটি। এই যে কাটাকাটি, অর্থাৎ এক্স স্কোয়ার বাই 1/x ছিল, তাহলে এক্স স্কোয়ার দুইটা ছিল উপরে, তাই একটা কাটাকাটি করে এক্স আসছে। আর পরের অংশে দেখেন কোনো পরিবর্তন হয়নি, পরের অংশ যেভাবে ছিল সেভাবে বসে আছে। ঠিক আছে, হুম। ভাই তাহলে আমার একটা আজকে আমরা প্রশ্ন নতুন একটা বলবেন? নিয়মের এই 2টা অঙ্ক শিখলাম। আমি একটা বাসার কাজ দিয়ে যাই আপনাদের, দেখি এরপরে একটা বাসার কাজ দেওয়া যায় কিনা, আপনারা ক্যালকুলেশন করবেন। ভাইয়া বলেন। হ্যাঁ, পরের অংশ চেঞ্জ হলো না কেন? কোন পরের অংশ? এই যে 2x log x, জি ভাইয়া। এটা তো ক্যালকুলেশন করা যায় না। দেখেন, আপনি কোনো কিছু করতে পারবেন ক্যালকুলেশন? তো গুণ সম্পর্কেই আছে, লগের সাথে কি গুণ করা যায় কোনো মান? না ভাইয়া। এই কারণে ওটা ক্যালকুলেশন করা যায়নি, ওটা যেভাবে ছিল সেভাবে রয়েছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখেন পরবর্তী অঙ্কটা, এই অঙ্কটা আপনাদের বাসার কাজ, ছোট্ট একটা অঙ্ক। এক্স এক্স ভাই একটা স্কোয়ার প্রশ্ন ইউ ছিল আর যে এক্স। বলেন। ওই যে কখন আমরা 1/2 তারপরে হচ্ছে রুট এক্স দেই, আর হ্যাঁ, কখন হচ্ছে 1/2 দেই যখন হচ্ছে রুট থাকলে স্কোয়ার দেই 1/2 দেই। আবার বলেন, আমি প্রশ্ন বুঝিনি আপনার। প্রশ্নটা হলো যদি আপনি ওইখানে লিখতেন তাহলে আরো হ্যাঁ ভালো হতো। লিখি লিখি, ওয়ান বলেন বাই বলেন বলেন। ওয়ান বাই 1/2, হ্যাঁ, এবার দেবেন হচ্ছে 2, 2, হ্যাঁ, তার সাইডে দেবেন রুট এক্স। এভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই 2টা কিন্তু আপনার রুটের কর্নারে না, কিন্তু রুটের সামনে, মানে আচ্ছা, গুণ তাহলে হ্যাঁ সম্পর্ক ওই 2। তো। এভাবে। হ্যাঁ, 2 গুণ রুট এক্স, এই তো। হ্যাঁ হ্যাঁ, এই তো, হ্যাঁ এইটা কখন তারপর হয়? আর কখন হচ্ছে এক্স এর পাওয়ার 1/2 হয়। এক্স এর পাওয়ার 1/2 1/2, মানে ওই রুট থাকলে 1/2 বলেন না? ও আচ্ছা আচ্ছা। এই যেটা, এটা হচ্ছে একটা সূত্র, এটা একটা সূত্র, সূত্রের পেজ আছে কারোর কাছে? এই অঙ্ক যখন আমি নিজে করতে গেছি তখন হুম, এই সমস্যা আমার সামনে আচ্ছা গেছে। হ্যাঁ, আমি আমি আপনার এই সমস্যার সমাধান করে দিচ্ছি। সূত্র আছে কারোর কাছে সামনে? না, হ্যাঁ ভাইয়া, আচ্ছা, এই সূত্রটা কার বলেন তো? খাতা দেখতে হবে তারপর বলতে হবে, এই খাতা তো, দেখতে খাতা দেখতে হবে, এই জন্য তো বলি বারবার যে খাতাটা সামনে রাখেন। এই রাকিব সাহেব, প্রশ্ন তো করলেন, খাতা দেখেন। খাতা তো আছে, খাতা সামনে আছে, হ্যাঁ বলেন, এটা এটা দেখতেছি। কার সূত্র? ওই সূত্র, ওই সূত্র, সূত্র প্রথম দিনের ক্লাস। ওইটা ওইটা হলো রুট রুট এক্স এর মনে হয় সম্ভবত। না, সম্ভবত বলা ডি যাবে না। বাই ডি এক্স রুট এক্স, হ্যাঁ ডি বাই ডিএক্স হ্যাঁ, রুট এক্স। রুট এক্স, সরি রুট ওভার এক্স, এই রুট ওভার এক্স হ্যাঁ, এর রুট সূত্র ওভার এটা। আচ্ছা, সরাসরি হ্যাঁ যদি কখনো রুট ওভার এক্স থাকে তাহলে তার সূত্র দেবেন 1/2 রুট এক্স, কিন্তু
এই 1/2 আমি কেন করছিলাম? দেখেন, এই 1/2 সরাসরি ছিল না সেখানে সূত্রে। সেখানে আমার এরকম হয় x⁴ ছিল, নতুবা তার সাথে কোনো একটা মান গুণ সম্পর্কে ছিল এখানে। বুঝছেন? যদি সরাসরি রুট থাকে তাহলে আমি সরাসরি সূত্র ব্যবহার করব এটা। কিন্তু যদি এই রুটের সাথে, অর্থাৎ √x, এখানে এই ধরনের এরকম ছিল, √x * x, আমার সম্ভবত ওই অঙ্কটা এরকম ছিল, আমার যেটা মনে হচ্ছে এরকম ছিল, x * √x। হ্যাঁ। তাহলে এইখানে হুম। দেখেন, এইখানে আমার রুট উঠে 1/2 হয়েছিল। এটাই তো মনে হয় আপনার প্রশ্ন। তো ওই দুই জায়গায় তো রুট, তাই একবার দুই কেন জায়গায়, ওয়ান ভাই বাই ভালোভাবে খেয়াল করেন, আপনি বোঝেন, আপনি আমার কথা বোঝেন, বিষয়টা কিরকম। দেখেন, এটা হচ্ছে সরাসরি সূত্র, √x, কিন্তু এইটা কি আপনার সরাসরি সূত্রে আছে? ওটা আছে, ওর আগে পূর্ণ সংখ্যা আছে তো, এক্স পূর্ণ ইন্টু সংখ্যা রুট আছে, এক্স। হ্যাঁ হ্যাঁ। এই কারণে একে আমরা সরাসরি সূত্র বলতে পারছি না, একে আমরা ক্যালকুলেশন করে ও, সূত্রের মতো করে নিয়ে আসছি কোনো একটা অঙ্কের মতো। তাই এখানে তার এই মানে যে ওই খালি খালি যখন হচ্ছে আপনার রুট এক্স থাকবে তখন হচ্ছে আমরা ওই এই সূত্রে 1/, ফেলাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার এবার আপনি জায়গায় আসছেন। আপনাকে সব থেকে বিষয়টা মাথায় রাখতে হবে, প্রথমে সরাসরি সূত্র যদি কোনো কিছু থাকে, যে কয়টা আপনি 16টা সূত্র শিখছেন, তাহলে সূত্রের মতো হুম। কাজ করবে। আর যদি সরাসরি সূত্র না থাকে, তাহলে আপনাকে অন্যভাবে ক্যালকুলেশন করে নিয়ে এসে সূত্রের মতো আচরণ করাতে হবে। যাই কটা বুঝছেন? চুল ছিল তা সব পুড়ি যাবেন। আচ্ছা, ওই এক কাজ ওনার করতে হবে, ক্ষতি হয় না, ওনার পড়চুলা পড়াতে ক্ষতি হবে হয় আপনাকে, না বুঝছেন? জীবনে। পড়চুলা পড়ালে হয়ে যাবে, জীবনে ইন্টার টেনশন করেন। পর্যন্তই ঠিক ছিল। ঠিক ছিল? হ্যাঁ। আচ্ছা, তাহলে এই অঙ্কটা করেন, আর আগামী ক্লাসে আবার আমি চেষ্টা করব কিছু করা যায় কিনা। আচ্ছা আচ্ছা, ভাইয়া, ভালো থাকবেন ধন্যবাদ। তাহলে। আচ্ছা, গতদিন কে বলছিলেন, আমার মনে হয় 2টা ক্লাস গ্যাপ গেছে 9:30টায় নাকি? হয়। যাই হোক, হ্যাঁ আমার ভাই। ক্লাস সহজে গ্যাপ যায় না, কারণ এই সমস্যা, আগের তারিখ আমি বাড়িতে ছিলাম আর গ্রামে গেছিলাম, কিন্তু গ্রামে যেও সেখানে বিদ্যুতের তো অনেক ঝামেলা, আপনারা জানেন গ্রামের দিকে। সেই হিসেবে ভাই, বিদ্যুতের, আপনার গ্রাম কোথায়? আমার গ্রাম সাতক্ষীরা, কালীগঞ্জ। ও, আপনারা তো মনে হয় সবাই খুলনা অঞ্চলের নাকি? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। আমি খুলনা ধন্য- সদরের। কোথায়? আপনি খুলনা সদরের? হুম। আচ্ছা, ঠিক আছে। টেনশন করতে করতে বই সব মাথায় নিয়ে ঘুমাচ্ছি বালিশ বাদে, কিন্তু পড়তেছি না। এই রাকিব ভাইয়ের বাড়ি ওই, কোথায়? রাকিব বাড়ি কোথায়? পাইক গাছা। পাইকগাছা, তার মানে আপনিও খুলনার। ভাই, আপনি পাইকগাছা বললেন কেন? আপনি বলবেন আপনার বাড়ি খুলনায়। অনেক সময় বুঝবে না। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, ধন্যবাদ আপনাদেরকে।